সকলকে ওয়েলকাম জানাই, স্বাগতম জানাই। আজকের ভিডিওতে আমাদের বিষয়বস্তু হলো ওটিডিআর। ওটিডিআর এর ফুল ফর্ম হলো অপটিক্যাল টাইম ডোমেইন রিফ্লেক্টোমিটার। এই ওটিডিআর অপটিক্যাল ফাইবারে যারা কাজ করেন তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ টুলস হিসেবে ব্যবহৃত হয়। ফাইবার অপটিক্সের কেবেলে কোথায় ফল্ট রয়েছে বা যখন অপটিক্যাল ফাইবারের নেটওয়ার্ক বেছানো হয়, সহজেই সেই কোথায় ফল্ট রয়েছে, কোথা থেকে সিগন্যাল ড্রপ হয়ে যাচ্ছে, কোথায় নেটওয়ার্কের সমস্যা রয়েছে, সেটা খুঁজে বার করার জন্য অপটিক্যাল ফাইবারের এই গুরুত্বপূর্ণ টুলস যেটি রয়েছে সেটি হলো অপটিক্যাল টাইম ডোমেইন রিফ্লেক্টোমিটার। তো আজকের ভিডিওর যে বিষয়বস্তু সেটা হচ্ছে ওটিডিআরটা কি সেটা আমরা জানবো, এটা কিভাবে কাজ করে এবং এর ফলাফলটা কিভাবে আমরা স্ক্রিনে রিড করি, কিভাবে এটা পড়ি, সেটা সম্পর্কে আমরা বিস্তারিত এই ভিডিওতে জানবো। প্রথমেই জেনে নিই যে ওটিডিআর কি। ওটিডিআর স্ট্যান্ডস ফর অপটিক্যাল টাইম ডোমেইন রিফ্লেক্টোমিটার। এটি একটি বিশেষ ধরনের যন্ত্র যা ফাইবার অপটিক তার পরীক্ষা করার জন্য ব্যবহৃত হয়। এই ওটিডিআর এর সিস্টেমে কি রয়েছে না, এতে একটি ছোট্ট লেজার রয়েছে, যে লেজার থেকে রিপিটেডলি পালস পাঠানো হয় এবং সেই পালস অপটিক্যাল ফাইবারের ভেতর দিয়ে যাবার সময় সেটি বাধাপ্রাপ্ত হয়ে যে জায়গায় ফল্ট রয়েছে সেখান থেকে সেটি বাধাপ্রাপ্ত হয়ে পুনরায় ফিরে আসে এবং এই যে রিফ্লেক্টেড পালস, যেটা ওটিডিআর এর রিসিভারে আমরা রিসিভ করব, সেই পালসটিকে পর্যবেক্ষণ করে আমরা এটা কনফার্ম করব যে অপটিক্যাল ফাইবারের কি ধরনের সমস্যা রয়েছে এবং কত দূরে কোথায় অপটিক্যাল ফাইবারটিতে ফল্ট রয়েছে। এবার একটু জেনে নেওয়া যাক অপটিক্যাল ফাইবারে কি ধরনের সমস্যা হতে পারে। যেমন অপটিক্যাল ফাইবারে যেখানে জয়েন্ট রয়েছে, মানে স্প্লাইসার দিয়ে যেখানে কোর এবং ক্ল্যাডিংয়ে দুটি অপটিক্যাল ফাইবারকে জয়েন্ট করা হয়েছে, সেই জায়গায় পাওয়ার লস হতে পারে। আবার কোনো জায়গায় যদি রিপিটার বা কানেক্টর থাকে সেখান থেকে পাওয়ার লস হয়। কোথাও যদি বেন্ড থাকে, মাইক্রো বেন্ড হতে পারে বা মেজর কোনো বেন্ড থাকতে পারে, সেখান থেকেও পাওয়ার লস হয়। তো এই যে পাওয়ার লসটা ঠিক কোথায় হচ্ছে এবং ড্রাস্টিক ফল, যার ফলে পুরো সিস্টেমটাই, পুরো নেটওয়ার্কটাই ডিস্টার্ব হয়ে যাচ্ছে, সেই লোকেশনটা কি করে আমরা ফাইন্ড আউট করব, সেটা আমরা ওটিডিআর এ দেখে আমরা সেটা ফাইন্ড আউট করে নিতে পারবো। তো ওটিডিআর এ নেক্সট আমরা এখানে জানবো যে এই ওটিডিআরটা কিভাবে কাজ করে। তো ওটিডিআর এর ভেতরে একটি লেজার থাকে যা ফাইবারে ছোট ছোট আলোর পালস পাঠায়। সেই আলো ফাইবারের ভেতর দিয়ে যায় এবং মাঝে মধ্যে কিছু আলো ফিরে আসে। এই যে আলো ফিরে এলো সেটা ফাইবারের যেখানে দুটো অংশ জোড়া রয়েছে বা যেখানে বাঁক রয়েছে, যেখানে ভাঙন রয়েছে, সেখান থেকে এটা ফিরে আসছে। তো ফাইবারের ভেতরের যে কোনো ধরনের ত্রুটি থাকলে সেখান থেকে এটা ফিরে আসছে। তো ওটিডিআর এর সেই আলো ফিরে আসার সময় সেটাকে আমরা পরিমাপ করব, কত সময়ে এটা ফিরে এলো এবং কত বেগ, আলোর বেগটা আমাদের জানা আছে এবং সেখান থেকে আমরা দূরত্বটা, যে কোথায় ফলটা রয়েছে, সেটা আমরা ক্যালকুলেট করব। আলোর শক্তি দেখে, আলোর পাওয়ার দেখে আমরা বুঝতে পারবো যে সমস্যাটা কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা এর গুরুত্ব রয়েছে। ওটিডিআর এর যে প্রধান অংশগুলো রয়েছে সেটি হলো একটি লাইট সোর্স রয়েছে, লেজার, যার মাধ্যমে আমরা আলোটা পাঠাচ্ছি। ডিটেক্টর বা রিসিভার রয়েছে, যেখানে আমরা আলো ফিরে আসার পরে সেটাকে পর্যবেক্ষণ করছি, সেটাকে আমরা ডিসপ্লেতে
ডিসপ্লে করাচ্ছি। যে স্ক্রিন রয়েছে ওটিডিআর এ সেখানে আমরা ট্রেসটাকে দেখছি। এবার ইন্টারফেস কিছু রয়েছে যেখানে আমরা যন্ত্র নিয়ন্ত্রণের জন্য সমস্ত অংশগুলি একসাথে মিলেমিশে এই ওটিডিআর এর যে ফাইবারের যে পরীক্ষা পদ্ধতি সেইটা এখানে করা হচ্ছে ইন্টারফেসের মাধ্যমে। তো এইবারে এখানে আমরা পরিষ্কারভাবে বুঝতে পারবো যে কিভাবে আমরা এই ওটিডিআর এর মাধ্যমে ডেড জোনটাকে আমরা কিভাবে এখানে ধরতে পারছি। তো এই যে ছবিটা দেখা যাচ্ছে এখানে, এটা হলো ওয়াই অ্যাক্সিস আর এটা হলো এক্স অ্যাক্সিস। এটা হচ্ছে ওটিডিআর এর স্ক্রিনে যে ট্রেসটা আমরা দেখব সেটা এইরকম হবে। এক্স অ্যাক্সিস বরাবর আমরা দেখছি ডিস্টেন্স, মানে দূরত্ব। ফাইবার, মনে করুন যে ফাইবারটাকে আমরা ট্রেস করছি সেটা 0 থেকে 10 কিলোমিটারের মধ্যে, এটা আমাদের ফাইবার, এক্সপেরিমেন্টাল ফাইবার, যেটা আমরা পরীক্ষা করছি যে এই 0 থেকে 10 কিলোমিটারের মধ্যে কোথায় অপটিক্যাল ফাইবারটিতে ফল্ট রয়েছে। তো এটা রয়েছে আমাদের এক্স অ্যাক্সিসে। দেখো এখানে 0, 2, 3, 4, 5, 6, 8, 10, ঠিক আছে, 10 কিলোমিটার। এইটা একটু এখানে ভুল রয়েছে, এটা সংশোধন করে নিও। 10 কিলোমিটার অবধি আমরা এখানে দেখছি। তো এবার এখান থেকে 0 থেকে যে সিগন্যালের যে স্ট্রেংথটা ডিবি, সেটা ডিবিতে ক্যালকুলেট করা হচ্ছে এবং সেটা আমরা এখানে 0 থেকে এখানে -60 টু +60, ঠিক আছে, এটা কিন্তু আমাদের এখানে আমরা মেজার করছি। 0-র এদিকে এখানে -60 আর 0-র ওপরে এটা +60। তো আমরা মোটামুটি ভাবে যদি দেখি যে এই যে পয়েন্টটা, মানে এই ঠিক এই পয়েন্ট থেকে কি হচ্ছে না, সিগন্যালটা এখানে দেখা যাচ্ছে যে আমাদের স্ট্রেংথটা, সিগন্যালের স্ট্রেংথটা ধীরে 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 কমে যাচ্ছে। আমি আবার বলছি, ছবিতে একটু ভুল আছে। এই যে এখানে আছে -60, 0, 20, তারপর 10, 10, 20, 60, স্কেলটা একটুখানি গন্ডগোল রয়েছে, ঠিক আছে। তো এখানে ওভারঅল তোমরা বুঝে নাও যে সিগন্যালের যে স্ট্রেংথটা যত এদিকে উপরের দিকে যাবে তত এটা বাড়ছে, আর যত নিচের দিকে যাবে তত এটা কিন্তু কমছে। তো এখানে এটাই বোঝানো হচ্ছে যে দূরত্ব যত বাড়বে তত এখানে আমরা দেখতে পাচ্ছি যে অপটিক্যাল ফাইবারের যে সিগন্যাল স্ট্রেংথ, মানে পাওয়ারটা, সেটা কিন্তু ধীরে 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 কমে যাচ্ছে। এবং একটা সময় পরে এটা এমন একটা জোনে আসছে যখন ড্রাস্টিক্যালি কিন্তু পাওয়ারটা ফল করছে। এবং এখান থেকে যদি আমরা লক্ষ্য করি যে 8 কিলোমিটার, তারপরে দেখো এখানে কিন্তু ড্রাস্টিক্যালি একটা ফল্ট ফাইবারে পাওয়া যাচ্ছে, যার কারণে কি হচ্ছে, পাওয়ারটা পুরোপুরি ফল করে যাচ্ছে। তো অপটিক্যাল ফাইবারের এখানে নেটওয়ার্কের সমস্যাটা কোথায় রয়েছে সেটা কিন্তু আমরা ইজিলি এই ট্রেসটা দেখে, যেটা ওটিডিআর এর ডিসপ্লেতে থাকবে, সেটা দেখে কিন্তু আমরা বুঝতে পারছি যে 8 কিলোমিটার দূরে সমস্যা রয়েছে। তো এইভাবে কি করা হয়, ওটিডিআর এ যে কোনো ধরনের টেস্টিং, ফাইবার বসানোর পর তার গুণগত মানটা যাচাই করা হয়। মেইনটেনেন্সের যদি কোনো সমস্যা থাকে তা দ্রুত খুঁজে বার করা হয়। এবং ডকুমেন্টেশন, যে ফাইবারের একটা রিপোর্ট, একটা নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হিসাবে যে কোথায় ফল্ট রয়েছে সেটা একটা ডকুমেন্ট আকারে রাখার জন্য আমাদের এখানে ওটিডিআরটার দরকার পড়ে। ফল্ট লোকেশনটা, সঠিক কোন জায়গায় সমস্যাটা রয়েছে সেটা নির্ণয় করার জন্য আমাদের ওটিডিআর এর দরকার হয়। ওটিডিআর হলো, তাহলে আমরা কি শিখলাম আজকে, যে ওটিডিআর হলো এমন একটি যন্ত্র যা ফাইবারের আলো পাঠিয়ে তার প্রতিবিম্ব দেখে ফাইবারের অবস্থান নির্ণয় করে। এটি ব্যবহার করে টেকনিশিয়ানরা দ্রুত সমস্যা খুঁজে পায় এবং ফাইবারের নেটওয়ার্ক ঠিক রাখে। আজকে এই অবধি থাক। অনেক অনেক অসংখ্য ধন্যবাদ। এরপরে দেখা হবে আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাইকে নমস্কার, থ্যাংক ইউ, ধন্যবাদ।